সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। ইউনূসের নির্দেশে এইমাত্র গ্রেপ্তার হলেন জামাতের আমির এবং তারেক রহমান। নির্বাচন বাতিল করে একদলীয় শাসন ব্যবস্থার ঘোষণা দিচ্ছেন ডক্টর ইউনূস। পোস্টার ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হবে বললেন সিইসি। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ভাষণ। মুফতি ফয়জুল করিমের আসনে সরে দাঁড়ালেন জামাতের প্রার্থী। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র হচ্ছে, গণভোট নিয়ে সরকার প্রশ্নবিদ্ধ ভূমিকায় বললেন সিপিবি। ক্ষমতায় গেলে ২০,০০০ কিলোমিটার খাল খনন হবে বললেন তারেক রহমান। আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ নয় বললেন মনিরুল হক। ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে যা যা করবে জামাত বললেন জামাতের আমির। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত, এমন প্রচারণায় যা বললেন মহাসচিব মির্জা ফখরুল। দুটি দল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে বললেন মির্জা আব্বাস। সর্বশেষ জানবেন ডক্টর ইউনূসের পাতানো ফাঁদে পা দিয়েছেন জামাত এবং বিএনপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তাল হাওয়া। নির্বাচনের আগেই কি এক বিশেষ সমীকরণে আটকা পড়েছেন দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি এবং জামাত। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বিশেষ কৌশলী পদক্ষেপ কি অজান্তেই বিএনপি জামাত নেতাদের জন্য আইনি বিপত্তি তৈরি করছে? বিস্তারিত আজকের প্রতিবেদনে। নির্বাচনের প্রহর যত ঘনিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে রাজনীতির চলচ্চিত্র। পর্দার আড়ালে নতুন কোন ছক কি আঁকা হচ্ছে? রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ কোনো প্রশাসনিক বা আইনি পদক্ষেপ কি বিএনপি এবং জামাতকে কোণঠাসা করার কোনো পথ তৈরি করছে? গোপন সূত্রে পাওয়া তথ্য বলছে, বিগত দিনের কিছু অমীমাংসিত মামলা এবং সাম্প্রতিক কিছু রাজনৈতিক কর্মকাণ্ডের গতিবিধি পর্যবেক্ষণ করছে প্রশাসন। একটি পক্ষ মনে করছে এটি একটি সুনিপন্ন রাজনৈতিক ফাঁদ। এই কৌশলের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের কিছু নেতার বিরুদ্ধে হঠাৎ করে গ্রেপ্তারি পরোয়ানা বা কঠোর আইনি পদক্ষেপ আসার সম্ভাবনা রয়েছে। বিএনপি এবং জামাতের নীতি নির্ধারকরা কি এই বিপদের আশ পাচ্ছেন? দলের অভ্যন্তরীণ কিছু সূত্র বলছে তারাও বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে দেখছেন। তারা মনে করছেন নির্বাচনের আগে মাঠ পর্যায়ে শক্তি দুর্বল করতেই এমন কোনো কৌশল প্রয়োগ করা হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব কি সত্যিই এমন কোনো পলিটিক্যাল গেম এ জড়াবেন, নাকি এটি স্লেপ কোনো ষড়যন্ত্রের অংশ? এই পরিস্থিতির সত্যতা কতটুকু তা সময় বলে দেবে। তবে যদি সত্যি শীর্ষ নেতাদের গ্রেপ্তারের মতো কোনো ঘটনা ঘটে তবে নির্বাচনের সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে। রাজপথ কি আবারও উত্তাল হবে, নাকি আইনি লড়াইয়ে শেষ হবে এই দ্বন্দ্ব? আমরা নজর রাখছি প্রতিটি খবরের দিকে। পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হবে বললেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পোস্টাল ব্যালট পদ্ধতির ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে বাংলাদেশের নাম বিশ্বের ইতিহাসে লেখা হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ওয়ার্ল্ড হিস্ট্রিতে লেখা হয়ে যাবে বাংলাদেশের নাম, কারণ অনেক দেশ এটা ভোট গ্রহণের আগে করতে পারেনি। তো আমাদের আশেপাশের দেশ এটা এভাবে সাকসেসফুল করতে পারেনি। আমরা প্রথম বছরে এটা করতে পেরেছি। প্রথম বছরে পোস্টাল ব্যালট আয়োজন করে বাংলাদেশের মোটামুটি সফল বলে মনে করেন ইসি। তিনি দাবি করেন, পৃথিবীর যেসব দেশে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের আয়োজন করেছিল তাদের অভিজ্ঞতা বাংলাদেশের চেয়েও বেশি খারাপ। নাসির উদ্দিন বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন এমন এক সাহসী পদক্ষেপ নিয়েছিল যা ইতিপূর্বে কেউ সাহস করেনি। গণমাধ্যমের সহযোগিতা থাকায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের প্রক্রিয়া নির্বাচন কমিশন সহজভাবে সম্পন্ন করতে পেরেছে।
ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সুষ্ঠুভাবে করা। কমিশন সামগ্রিকভাবে সামাল দিতে পারছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না। দৃঢ় হস্তে ন্যায়সঙ্গতভাবে কাজ করতে হবে নির্বাচন কমিশনকে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি একদিকে হেলে পড়ে, কোনো দিকে ঢলে পড়ে, তাহলে সেটা মানুষের পুরনো আশঙ্কা। এটা আমাদের কাম্য নয়। জনগণ চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ জাতি গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, এ জাতি ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছে। বারবার স্বৈরশাসক ও ফ্যাসিবাদরা তাদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। দুটি দল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি দল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তারা সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করেছে যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে। তাদের একটি বড় দল, আরেকটি তাদের বাচ্চা। তাদের নির্বাচনী প্রচারণা নেই বললেই চলে, অথচ তারা বলে তারা জিতবে। তারা কিভাবে এসব কথা বলছে? সোমবার 20 জানুয়ারি দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ কেন্দ্রীয় নেতারা। মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, আমাদের বিরুদ্ধে কিছু কিছু ছেলেপেলে খুব আজে বাজে কথা বলছে। তারা নিজেরা চাঁদাবাজি করে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে, অথচ সরকারে তাদের তাই এখন পর্যন্ত একজনকে চাঁদাবাজকে গ্রেপ্তার করেনি। আরেকটি দল বলছে, আমাদের একবার দেখেন, আমরা বলবো 71 তোমাদের দেখেছে, কত মানুষকে কচুকাটা করেছো। তিনি আরো বলেন, একটি বাচ্চা দল নিজেদের জুলাই যোদ্ধা দাবি করেছে। তারা আমাদের বিরুদ্ধে নানা কথা বলেছে। তোরা যা কিছু কর, আমি কিছু কমু না। আমার গলায় সাইনবোর্ড নিয়ে চলতে হবে না যে আমার বাড়ি শাহনাজপুর, কিন্তু তাদেরকে সারাক্ষণ নিজেদের পরিচয় জাহির করতে হয়। আমরা কোনো ধান্দাবাজ ও কসাইয়ের কাছে দেশ তুলে দেব না। নতুন প্রজন্মের রাজনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা কলেজ পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, সেই পড়াশোনা করতে চলে গেছি। তোমাদের মতো লোভ করিনি। তোমরা আজকে লোভ করতেছো। এত পাগল হওয়ার কি আছে ভাই? বয়স কম, রাজনীতি শেখো, ধীরে ধীরে রাজনীতি করো, দেশের উন্নতি করো। আমরা কামনা করি রাজনীতি করার জন্য আমরা তোমাদের রাস্তায় ফুল বিছিয়ে দেব, কিন্তু অপকর্ম করার জন্য কোনো কাজ যদি করো, তার জবাব আমরা দিতে পারি ইনশাল্লাহ। দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশত, এমন প্রচারণায় যা বললেন মির্জা ফখরুল। দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এমন রাজনৈতিক প্রচারণার সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দাড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে চলে যাওয়া যাবে। হায় হায়, চিন্তা করেন, তাইলে আর আমরা নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট স্যালেন্ডার করা, ইমান আনা, এগুলোর দরকার নাই নাকি? মঙ্গলবার 20 জানুয়ারি দুপুরে ঢাকায় একটি আলোচনা সভায় তিনি এই কথা বলেন। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে সেটা বিএনপি 2022 সালে তুলে ধরেছিল বলেও দাবি করেন তিনি। সংস্কার প্রশ্নে সব রাজনৈতিক দল যেসব বিষয় একমত হয়েছে সেগুলো ছাড়াও কিছু বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন মির্জা ফখরুল। সুতরাং সংস্কার যতটুকু হয়েছে, যেটাতে একমত হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই আমাদের হ্যাঁ ছিল, না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমরা বলতে কোনো দ্বিধা নাই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছো, তারপরও আমরা কিন্তু মেনে নিয়েছি, বললেন তিনি। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন। নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশে কি হতে চলেছে এই সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72-এর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।